হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কক্সবাজারের দ্বিতীয় দিন প্রথমে উঠেছিলাম ঘুম থেকে এই 5টা বাজে, কিন্তু আমার রেডি হতে হতে 6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল। তাই আমার হাজব্যান্ড একটু মন খারাপ করছিল যে তুমি সব জায়গায় লেট করো। তারপর আর কি চলে আসলাম, এসে কিছু ছবি ভিডিও নিলাম, কারণ আমার কাছে ভালোই লাগছিল আর ঠান্ডাও ছিল অনেক। তাই একটু ছবি ভিডিও নিয়ে নিলাম। আর অনেক মানুষ ছিল এখানে, ভালোই লাগছিল আমার কাছে। আর আমার কাছে সকালবেলার আবহাওয়াটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। আর আমরা বিকেলে তেমন কোনো ক্লিপই নিতে পারিনি, এই সকালের ক্লিপটাই ছিল। তারপর গিয়েছিলাম ওখানে একটা বাগানে গিয়েও কিছু ছবি ভিডিও নিয়েছিলাম। আর এখানে ভালো রোদ হচ্ছিল, তাই আমি একটু রোদের মধ্যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছিল রোদ পোহাতে। তারপর আর কি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ আরেক জায়গায় যাব, বাসায় গিয়ে রেডি হতে হবে। তারপর তাড়াতাড়ি করে বাসায় গেলাম, বাসায় গিয়ে রেডি হয়ে গেলাম, কারণ এখন যাব খাবার খেতে। তাই সবাই মিলে চলে যাচ্ছিলাম, যেহেতু আমার শাশুড়ি আর মা বাইরের খাবার খায় না, ওদের জন্য যাচ্ছিলাম ইসকন হোটেলে। ওখানেই ভেবেছিলাম আমরা সবাই খেয়ে নেব, যেহেতু ওরা খায় না, তাই ভাবলাম আরও অন্য কোথাও না যাই, ওখানে গিয়ে খেয়েছিলাম। আর আমার সকালবেলা খাবার খেতে একদম ভালো লাগছিল না, কারণ সকালবেলা ভাত খেতে আমার কাছে খুব খারাপ লাগে। তারপর আর কি ওখানে খাবার খেলাম, আমার কাছে খাবারগুলো আহামরি এত একটা ভালো লাগেনি, তারপরও খেয়েছি মোটামুটি আর কি। খাওয়া শেষ করে তারপর আবারও চলে আসলাম গাড়ি দিয়ে, কারণ এখন যাব ফিশ অ্যাকুয়ারিয়াম দেখতে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি কক্সবাজার আসার আগে বলেছিলাম আমার হাজব্যান্ডকে আমি ফিশ অ্যাকুয়ারিয়াম দেখবো, তাই ও আমাকে সকাল সকাল নিয়ে যাচ্ছিল, চলো দেখে আসো। তারপর আর কি গাড়ির মধ্যে আমার ছেলে তো যা দেখবে তাই ওর বাজাতে হবে। আর ওর মুড খুবই অফ ছিল, কারণ ওকে বকা দিয়েছিলাম, ও কিচ্ছু খায়নি। তারপর চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা ফিশ অ্যাকুয়ারিয়ামে। আর এখানকার মাছগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, এত বড় বড় মাছ ছিল, আমি কখনোই এত বড় মাছ দেখিনি। আর আমার বাচ্চারাও খুব খুশি হয়েছে, কারণ তারাও এত সুন্দর মাছ দেখেছে। আমার কাছেও ভালো লাগছিল, খুবই আনকমন সব মাছ। তারপর আর কি ওখানকার অ্যাকুয়ারিয়ামের মাছগুলো দেখা শেষ করে তারপর চলে গিয়েছিলাম বাসায় গিয়ে আবারও ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে আবার চলে আসলাম সমুদ্রের উদ্দেশ্যে, কারণ আমরা এখন সমুদ্রেতে স্নান করবো আর কি। তারপর ওখানকার গিয়ে খেয়েছিলাম আনারস মাখা আর হচ্ছে আচার। এখানকার আনারস মাখাটা আমার খুবই আনকমন লেগেছে, ভালোই লেগেছিল। তারপর চলে আসলাম সমুদ্রে, এখানে এসে কিছু দুষ্টামি করলাম সবাই, আর ভালোই লাগছিল। আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছিল, কারণ তারাও এই প্রথম সমুদ্র দেখেছে, আমারও এই প্রথমই সমুদ্র দেখা। তারপর ওখানকার দুপুরে আমরা তো কিছু খাইনি, সকালেই যা খেয়েছি আর কি। আর খাবার খেতে খেতে প্রায় আমরা স্নান করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল। খাবার খেয়েছিলাম এই 5টার দিকে আর কি। তারপর ওখানে গিয়ে খেয়েছিলাম ছুরি শুটকি ভর্তা আর ডাল। আমার কাছে এখানকার ছুরি শুটকি ভর্তাটা খুবই ভালো লেগেছিল, তাই আমি শুধু ছুরি শুটকি ভর্তা ডাল দিয়ে খেয়েছি। তারপর বাসায় গিয়ে আবারও ফ্রেশ হয়ে আবারও চলে আসলাম সমুদ্রের উদ্দেশ্যে। ওখানে কিছু ছোট ছোট মেয়েরা গান গাচ্ছিল, ওদের গানগুলো ভালোই লাগছিল, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। আর ওখানকার আসার পর বেলপুরি খেয়েছিলাম, এই বেলপুরিটা অনেক টেস্ট ছিল। আর খেয়েছিলাম আনারকলি, এই আনারকলিটা সবার ভিডিওতেই দেখেছিলাম, তাই ভাবলাম একটু ট্রাই করি, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। তারপর খেয়েছিলাম কাঁকড়া ফ্রাই আর অক্টোপাস। আর অক্টোপাসের কথা কি বলবো, খুবই বাজে, আমার কাছে একদম ভালোই লাগেনি, আমার টাকাটাই পুরো লস হয়েছে। তারপর খেয়েছিলাম লইট্টা ফ্রাই। খাওয়ার পর আর রাতে তেমন কিছু খাইনি, অনেক খাবার খাওয়া হয়ে গেছিল। তারপর আবার সমুদ্র দেখে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এই ছিল আমার কক্সবাজারের ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।